এই ছবিটা দেখতে পাচ্ছেন? একটা ছবি অন করছি, সবাইকে দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, অর্থোগোনাল আর নর্মাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মধ্যে মেন পার্থক্য হচ্ছে, দেখেন একটা ছবি দেওয়া আছে উপরে, যেটা হচ্ছে এফডিএম এর, নিচেটা হচ্ছে ওএফডিএম এর। এফডিএম এ দেখেন কি হয়, দেখেন প্রত্যেকটা এক একটা করে ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এই যে নীল কালারের যে মাঝখানে যে অ্যাশ কালারের ইয়ে চিহ্ন দেওয়া আছে, তারপর দেখেন দুইটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাঝখানে মাঝখানে করে গ্যাপ দেওয়া আছে, গ্যাপটাকে গার্ড ব্যান্ড বলে, কতদিন বলছিলাম। তো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড একে অন্য থেকে আলাদা গার্ড ব্যান্ডের মাধ্যমে, ফলে এদের কি হচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে না। কিন্তু একটা মেসেজ বা একটা ইনফরমেশনকে পাস করতে দেখেন অনেক ফ্রিকোয়েন্সি লাগছে, এখান থেকে এই পর্যন্ত লাগতেছে, ঠিক আছে। কিন্তু ওএফডিএম এর ক্ষেত্রে দেখেন, আমি ছবিটা একটু বড় করছি, দেখা যায় ভালো করে। এখন দেখেন ওএফডিএম এর ক্ষেত্রে, নিচেরটা ছবিটার ক্ষেত্রে আমি বলতেছি, আমরা জানি যে প্রত্যেকটা একটা করে ক্যারিয়ার থাকে, তাই না? একটা মেসেজ ট্রান্সফার করার জন্য প্রত্যেকটা একটা করে ক্যারিয়ার থাকে। যদি ওই ক্যারিয়ারগুলো আরেকটা মেসেজের ক্যারিয়ারের সাপেক্ষে অর্থোগোনাল হয়, মানে লম্ব হয়, তাইলে সেটাকে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বলা হয়, ঠিক আছে। এখন অর্থোগোনাল কেন হয় বা হইলে বা কি লাভ? এখন দেখেন স্বাভাবিক দৃষ্টিতে আপনারা দেখে বলবেন, ম্যাডাম এটার সাথে পরেরটা হচ্ছে ওভারল্যাপ করছে, পরেরটার সাথে পরেরটা ওভারল্যাপ করছে, এরকম করে ওভারল্যাপ করলে তো আমাদের ইনফরমেশন মিসিং হবে। কিন্তু তা হবে না, কারণ দেখেন নির্দিষ্ট একটা ইনস্ট্যান্টে বলছি, ওই ইনস্ট্যান্টে কি হবে দেখেন, এই লম্ব আকারে একটা লম্ব যদি টানা হয়, ঠিক আছে, ওই লম্বটা কোন সময় টানা হবে, যখন কোনো একটা ফ্রিকোয়েন্সি হাই রেঞ্জে থাকবে, সেটা সাপেক্ষে যদি টানি, তাহলে কি দেখা যাবে যে এটা আমার বাকি তিনটার সাপেক্ষে, রেড কালারের যে ফ্রিকোয়েন্সিটা, সেটা সবুজ নীল বেগুনি তিনটা কালারের ফ্রিকোয়েন্সি সাপেক্ষে লম্বভাবে আছে। আর যখন হাই, এটার ভ্যালুটা হাই সবচাইতে সর্বোচ্চ, তখন ওই সময় সবুজ নীল বেগুনি তিনটার ভ্যালুই 0 হবে। আবার দেখেন সবুজটার সময়, যখন সবুজটা হচ্ছে বাকি তিনটার সাথে লম্ব, নীল বেগুনি লাল, তখন এটা ভ্যালু সর্বোচ্চ যখন, তখন হচ্ছে লাল নীল আর এই বেগুনি তিনটা ভ্যালুই 0, 0 পাস করছে সেজন্য, ঠিক আছে। এটার ফলে কি হচ্ছে, ইনফরমেশন গুলোও পাস হচ্ছে এবং আমাদের কোনো গার্ড ব্যান্ডও লাগছে না। আমাদের কি ব্যান্ডউইথ, এই যে যেমন উপরে অনেক বেশি লাগছিল ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলতে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, নিচেরটাতে তত বেশি ফ্রিকোয়েন্সি রেঞ্জ লাগবে না, ব্যান্ডউইথটা বাঁচতেছে, এটা মানে সবচেয়ে ভালো কি বলবো অ্যাডভান্টেজ, ঠিক আছে। এটা কি বোঝা গেছে ছবিটা? ছবিটার আবার এই যে এরকম করে আঁকা আছে না, ছবিটার আবার যদি হচ্ছে ইয়ে করেন, ইয়েও আছে, মানে ধরেন একটার পর একটা পাস হচ্ছে, কেমন করে ধরেন এটা পাস হচ্ছে, এটা সময় এটা যখন হাই হবে তখন সবুজটা কেমন করে লো হবে। ওই যে একদিন একটা ছবি দেখাছিলাম, মনে আছে আপনাদের? জিআইএফ, মানে অনেকগুলো ছবি অ্যাড করলে ভিডিওর মতো দেখা যায়, ওরকম, বুঝছেন? তো এটা দেখাইলেই আপনাদের বেশ সুবিধা হবে বলে এটা দেখাইলাম, বোঝা গেছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইমরান কেমন আছেন? ম্যাডাম আমি ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান। পড়া কিছু বুঝতেছেন? ম্যাম আমি এখনই জয়েন করলাম ম্যাম, আমি আচ্ছা ভিডিওগুলো দেখে নিব ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে কারো কোনো সমস্যা নাই মনে করে নিলাম, কারণ কেউ কোনো কথা বলতেছে না, তাহলে আমি আমার পিডিএফ এ চলে যাচ্ছি। দেখা যায়? জি ম্যাম। ওকে, তাহলে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর বেসিকটা আমরা দেখে আসছি। এখন আমরা এটার হচ্ছে এই ওএফডিএমটা হচ্ছে অনেক বড় একটা ফিল্ড, ঠিক আছে। মানে আমি যেটুকু পড়ায় দিব সেটুকু পড়লে যে হবে এমন না, যারা জানতে চাবে বা যারা বিভিন্ন পরীক্ষায় এটা মানে পারতে চাইবে, তাদেরকে কিন্তু একটু বেশি পড়তে হবে। এটা হচ্ছে কি করে পড়তে হবে, এটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে, ঠিক আছে, যদি যে মানে যে কেউ জানতে চান আর কি। তাহলে একটু নেটে সার্চ দিলেই দেখবেন অনেক কিছু আছে এটা রিলেটেড, বা আমাকে বললেও আমি দিতে পারবো, ঠিক আছে। আর এই ওএফডিএমটা বেশ ইম্পর্টেন্ট, বুঝতেই তো পারতেছেন, ব্যান্ডউইথ বাঁচতেছে, তার মানে আমাদের কস্ট কম লাগতেছে একটা মানে মেসেজ পাঠানোর জন্য, ঠিক আছে। তো এখন দেখেন, ওএফডিএম ইজ আ টেকনিক হোয়ার দ্য চ্যানেল ব্যান্ডউইথ ইজ স্প্লিট ইনটু মেনি ক্লোজলি প্যাকড সাব ক্যারিয়ার্স অর ন্যারো ব্যান্ড চ্যানেলস, each of which transmits signal independently using techniques like QAM। আচ্ছা, কিউএমটা কি বলছিলাম? কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনের বেসিকটা কি বলছিলাম? আরাফাত বলেন তো কি বলছিলাম?
আরাফাত বলেন। আরাফাত যদি না পারেন তাহলে কিন্তু আজকে নেগেটিভ মার্কিং করব। ঠিক আছে, তারপরে রিফাত বলেন। ম্যাম আমি বাড়িতে ছিলাম তো ম্যাম, এই জন্য বলতে পারতেছি না। আরাফাত আপনি কোনোদিনই ক্লাস ভালো করে অ্যাটেন্ড করেন না, আপনার ক্লাস পারফরমেন্স আমি কিন্তু সেরকম মার্ক দিব, আমি বলে দিলাম এখনই। ঠিক আছে, কিছুই করার নাই। সমস্যা হচ্ছে ম্যাম। তারপরে মোকাদ্দেস আলী বলেন। না, রিফাত বলেন আগে। রিফাত শুনতে পাচ্ছেন? রিফাত জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, এতক্ষণ ছিলাম না ম্যাম, মাত্র আসলাম। কই ছিলেন? জয়েন করেছিলেন তো? ম্যাম খেতে গেছিলাম ম্যাম। আপনারা এর জন্য মার্ক কাটবো। তারপরে কে বলবে? ইমরানুল ইসলাম বলেন। ইমরানুল ইসলাম পারবেন না? ইমরানুল ইসলাম। মোকাদ্দেস আলী। আচ্ছা, যে পারবে সে বলেন, তাকে নম্বর দিব। বলেন যে পারবে। ম্যাম কোশ্চেনটা কি ছিল ম্যাম, শুনি নাই। কোশ্চিনটা ছিল কিউএম এর বেসিক বলেন, মানে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, যেটা গত মিডের মধ্যে পড়ানো হয়েছিল লাস্টের দিকে। কেউ পারবে না? ম্যাম যোগফল মানে মানে মনে পড়তেছে না ম্যাম ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে, যোগফল একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু কার কার যোগফল? একটা হচ্ছে ইন ফেজ কম্পোনেন্ট আর একটা হচ্ছে কোয়াড্রেচার ফেজ কম্পোনেন্ট। ইন ফেজ কম্পোনেন্টের সাথে 90 ডিগ্রি ফেজ শিফট করে থাকবে কোয়াড্রেচার ফেজ কম্পোনেন্ট। ওই দুইটা কম্পোনেন্টের যোগফল, তাই তো কিউএম। আর একটা হচ্ছে কি, কিউএমটা হচ্ছে এএসকে আর পিএসকে এর কম্বিনেশন, মানে অ্যামপ্লিটিউড আর হচ্ছে ফেজের কম্বিনেশন। এবার মনে পড়ছে? জি ম্যাম। ওকে, তাহলে এখানে কি বলছে যে ওএফডিএমটা হচ্ছে একটা টেকনিক যেখানে চ্যানেল ব্যান্ডউইথ মানে পুরা মানে মিডিয়ামের ব্যান্ডউইথটাকে ভাগ করা হয় কিসে কিসে, কয়েকটা সাব ক্যারিয়ারে অথবা ন্যারো ব্যান্ড চ্যানেলে। সাব ক্যারিয়ার বলতে যে লাল নীল সবুজ ওইগুলো, ঠিক আছে। অথবা এটাকে ন্যারো ব্যান্ড চ্যানেল বলছে কেন? কারণ হচ্ছে এদের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা খুবই কম, ঠিক আছে। আর এরা কি করবে, সবগুলা সিগন্যাল ট্রান্সমিট করে প্রত্যেকটা আলাদা আলাদা হবে ইন্ডিপেন্ডেন্টলি, মানে কোনোটাই কারোর উপরে নির্ভর করবে না, স্বাধীনভাবে এরা হচ্ছে কি করবে, ট্রান্সফার করবে মেসেজ সিগন্যাল। কার মাধ্যমে? কোন টেকনিকের মাধ্যমে? কিউএএম এর মাধ্যমে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিউএএম এর মাধ্যমে তার মানে কি, এর মধ্যে কোনটা কোনটা কম্পোনেন্ট থাকবে? এর মধ্যে এএসকে এর কম্পোনেন্ট মানে অ্যামপ্লিটিউডের ভ্যারিয়েশনও হবে, আবার ফেজের ভ্যারিয়েশনও হবে, ঠিক আছে। তারপরে বলছে কনসিকুয়েন্টলি দে ডু নট নিড এনি গার্ড ব্যান্ডস, তাদের তো গার্ড ব্যান্ড লাগে না, আমি দেখালাম একটু আগে। এর ফলে কি হচ্ছে, ডাজ হ্যাভ বেটার ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল ব্যান্ডউইথ। আমি যেটা বলছিলাম যে ব্যান্ডউইথটা কম লাগবে, ঠিক আছে। আমাদের তাহলে গার্ড ব্যান্ড যেহেতু লাগতেছে না, তাহলে আমাদের অল্প ব্যান্ডউইথের মাধ্যমে আমাদের কমিউনিকেশনটা সম্ভব হচ্ছে, ঠিক আছে, ওএফডিএম এর ক্ষেত্রে। এবার এফডিএম এবং ওএফডিএম এর মধ্যে কিছুটা পার্থক্য বললেও এদের ফিচার সম্পর্কে জানা যাবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে পার্থক্য পড়াবো এখন, সেটা হচ্ছে আমি পার্থক্য আকারেও দিতে পারি, ফিচার আকারেও দিতে পারি, ক্যারেক্টারিস্টিক্স আকারেও দিতে পারি। আপনারা যে কোনো ভাবে কিন্তু লিখবেন, ঠিক আছে, যেভাবে দিব সেভাবে লিখবেন। ওকে, এখন দেখেন যে এফডিএম সম্পর্কে বলা হয়েছে, ইন দ্য ইট ইজ দ্য মাল্টিপ্লেক্সিং টেকনিক হুইচ ইজ ইউজড ইন অ্যানালগ সিস্টেম। মানে আমরা জানি এফডিএমটা অ্যানালগে ইউজ হয়। তারপর এখানে বলছে ইন এফডিএম গার্ড ব্যান্ড ইজ রিকোয়ার্ড। এফডিএম এর ক্ষেত্রে গার্ড ব্যান্ডটা আমাদের লাগে, অ্যান্ড দ্য স্পেকট্রাল এফিসিয়েন্সি অফ এফডিএম ইজ লো। আমাদের এফডিএম এর ক্ষেত্রে গার্ড ব্যান্ডটা লাগবে এবং যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে লো। কেন? কারণ হচ্ছে আমাদের অনেক বেশি ব্যান্ডউইথ লাগতেছে, মানে আমাদের রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি লাগতেছে, এই জন্য এটা বেশি ইফিসিয়েন্ট না, ঠিক আছে। তারপর এখানে বলছে ইন এফডিএম ব্যান্ডউইথ ইজ কমিটেড টু ডিফারেন্ট সোর্সেস। মানে এখানে ছবি দেখে একটু বলি, মানে এটা হচ্ছে একটা সোর্সের জন্য বা একটা ইউজারের জন্য, এটা একটা ইউজারের জন্য, এটা একটা ইউজারের জন্য, প্রত্যেকটা থেকে আলাদা, ঠিক আছে। এখন অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কি বলছে, এটাও এফডিএম এর মতন কি হয়, অ্যানালগ সিস্টেমে ইউজ হয়। এটাও তো এক ধরনের এফডিএম সিস্টেমই, বাট ওটার স্পেশাল কেস, মানে ওএফডিএমটা হচ্ছে এফডিএম এরই একটি স্পেশাল কেস। তাহলে নিশ্চয়ই এটা অ্যানালগ সিস্টেমে ইউজ হয়, দুইটাই অ্যানালগ সিস্টেমে ইউজ হয়, ঠিক আছে। কিন্তু কি বলছে, ওএফডিএম এ গার্ড ব্যান্ড আমাদের লাগে না। আর একটা কি বলছে, যে আমাদের স্পেকট্রাল এফিসিয়েন্সিটা অনেক বেশি ওএফডিএম এর ক্ষেত্রে।
কারণ আমাদের যেহেতু এই যে নিচে যাচ্ছি, যেহেতু আমরা এটা কিন্তু ওভারল্যাপিং না, আমি তো একটু আগে যে ওই ছবিটা দেখে স্পেসিফিক্যালি বুঝাইলাম, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে বাকিগুলা 0 থাকে, ঠিক আছে। যেমন দেখেন এটাতে বোঝা যাচ্ছে যে এই পিকে এই ভ্যালু আর পরের ভ্যালুটা 0, এই পিকে এই ভ্যালু এটার ভ্যালু আর পরের ভ্যালুটা 0, ঠিক আছে, এরকম করে। তো যাই হোক, তো ওএফডিএম এ কি হয়, আমাদের পুরা ব্যান্ডউইথ রেঞ্জটা লাগে না, মানে এই এফডিএম এর মতন, এজন্য এটা কি হয়, ব্যান্ডউইথটা সেভ হয়, ঠিক আছে। এখানে বলছে দেখেন, in OFDM guard band is not required and the spectral efficiency of OFDM is high, আমাদের এফিসিয়েন্সিটা অনেক বেশি হাই হবে, which opposed to the FDM, যেটা কার বিপরীত, FDM এর বিপরীত, ঠিক আছে। তবে বলছে in OFDM single data source attaches all the sub channels, মানে একটাই সোর্স থাকবে আর এগুলো হচ্ছে তার সাব চ্যানেল। এখানে যেরকম সোর্সগুলো আলাদা আলাদা, ওই জন্য পুরোটাই আলাদা, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে, একটাই সোর্স থাকবে বা একটাই কি বলবো প্রোভাইডার কি করবে, এক একটা সাব চ্যানেল ক্রিয়েট করবে, মানে ধরলাম 100 থেকে 105 পর্যন্ত আছে, 101 একটাকে দিবে, 102 একটাকে দিবে, এরকম, ঠিক আছে। কিন্তু একটাই প্রোভাইডার দিয়ে, মানে একটাই সোর্স থাকবে। তো আপাতত এটুকু। আর এখন হচ্ছে পার্থক্য পড়াবো কয়েকটা এফডিএম আর ওএফডিএম এর, এই পার্থক্যগুলাও ওই যে বললাম যেটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ হিসেবে ইউজ করতে পারবেন। বোঝা যাচ্ছে? ইমরানুল ইসলাম, হ্যাঁ বলেন। একটাই সোর্স থাকবে আর পরেরটা কি বললেন ম্যাম, ওটা আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা আমি বললাম যে, আচ্ছা উপরে ছবি দেখায় বলতেছি, আমি এখানে বললাম এফডিএম এর ক্ষেত্রে আলাদা আলাদা সোর্স, ঠিক আছে, এফডিএম এর ক্ষেত্রে এফডিএম এর ক্ষেত্রে, হ্যাঁ আলাদা আলাদা সোর্স, আর ওএফডিএম এর ক্ষেত্রে একটাই সোর্স থাকবে কিন্তু তার সাব চ্যানেল মানে সাব ডিভিশন থাকবে, একটা সোর্স থেকে সবগুলো বের হবে, ঠিক আছে, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে। আচ্ছা এখন পার্থক্যটা পড়াচ্ছি, তার আগে আপনি বলেন তো, ইমরানুল ইসলাম অথবা মোকাদ্দেস আলী বুঝতে পারতেছেন কিনা? জি ম্যাম বুঝতে পারতেছি। আচ্ছা আশিকুর রহমান, তারপরে হচ্ছে রফিকুল ইসলাম। জি ম্যাম। আচ্ছা তাইলে সবাই বুঝতে পারছেন, নেক্সট আগাবো। আচ্ছা কেউ বলতেছে না, তাহলে আগাই। এফডিএমটা হচ্ছে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা ফুল ফর্ম লিখছে আর কি। ওএফডিএম বলতে অর্থগোনাল, অর্থগোনাল মানে কি, লম্বালম্বি ভাবে থাকবে, ঠিক আছে, সব সাব চ্যানেলগুলো একে অন্যের সাথে লম্বালম্বি করে থাকবে। এফডিএম এ কি হবে, গার্ড ব্যান্ড আমাদের দরকার হবে, ওএফডিএম এ আমাদের গার্ড ব্যান্ডটা কম্পালসারি না অথবা ম্যান্ডেটরি না, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, এফডিএম এর ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা কম হবে, ওএফডিএম এর ক্ষেত্রে বেশি হবে, এগুলো সবই উপরে পড়াইছি, সো আর ব্যাখ্যা করছি না। 1 মিনিট নিচে চলে গেছে বেশি। আচ্ছা তারপর এখানে বলছে দ্য ইফেক্ট অফ ইন্টারফারেন্স ইন এফডিএম ইজ ফেস ডাউন, দ্য ইফেক্ট অফ ইন্টারফারেন্স ইন ওএফডিএম ইজ ট্রিভিয়াল, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে ফেস ডাউন আর ট্রিভিয়াল মানে কি, মানে ইফেক্টটা এফডিএম এ বা ওএফডিএম এর ক্ষেত্রে ইন্টারফারেন্সের ইফেক্টটা তাহলে কেমন বলেন তো, ফেস ডাউন মানে কি আর ট্রিভিয়াল মানে কি, কে বলবে? আচ্ছা যাই হোক আমি বলছি, ফেস ডাউন মানে হচ্ছে কম, ঠিক আছে, এফডিএম এতে কম, মানে ফেস ডাউন বলতে একটা অ্যারো যদি আমি মার্ক করি, ঠিক আছে, একটা অ্যারোকে যদি আমি নিচের দিকে প্রদর্শন করি, তার মানে কি, তার মানে ভ্যালুটা কম, ঠিক আছে। আর ট্রিভিয়াল মানে খুবই তুচ্ছ ওএফডিএম এর ক্ষেত্রে, মানে ইন্টারফারেন্সটা এফডিএম এ অল্প, ঠিক আছে, আর ওএফডিএম এ খুবই তুচ্ছ, নেগলিজিবল, বোঝা গেছে, দুটাতেই কম আর কি, সেটাই বুঝাইছে। তারপর এখানে বলছে দেয়ার ইজ নো রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন দ্য ক্যারিয়ার্স ইন এফডিএম, মানে এফডিএম এ তো মানে আলাদা আলাদা সোর্স, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সোর্সের ক্যারিয়ার আলাদা, কারোটার সাথে কারোটার সম্পর্ক নেই। কিন্তু ওএফডিএম এর সাথে কিন্তু সম্পর্ক আছে, প্রত্যেকটা ক্যারিয়ার সাথে প্রত্যেকটা ক্যারিয়ার, মানে সাব চ্যানেলে তো এক একটা ক্যারিয়ার থাকে। মূল কথা ওএফডিএম এর সোর্স একটা, সাব চ্যানেল অনেকগুলো, প্রত্যেকটা সাব চ্যানেল আবার ক্যারিয়ার থাকে, তো প্রত্যেকটা ক্যারিয়ারের সাথে প্রত্যেকটা ক্যারিয়ারের সম্পর্ক আছে, ঠিক আছে। তারপরে এফডিএম এর ক্ষেত্রে বলছে ব্যান্ডউইথ ইজ কমিটেড টু দ্য ডিফারেন্ট সোর্স, যেটা উপরে বললাম। আর ওএফডিএম এর ক্ষেত্রে বলছে সিঙ্গেল ডাটা সোর্স অ্যাটাচেস অল দ্য সাব চ্যানেলস, মানে একটা নির্দিষ্ট সোর্স সবগুলো সাব চ্যানেলকে অ্যাটাচ করবে, ঠিক আছে। তারপর এখানে বলছে এফডিএম সাপোর্টস লো ডাটা রেট, মানে পার সেকেন্ডে কতটুকু ডাটা ট্রান্সফার করবে সেটার রেটটা হচ্ছে কম এফডিএম এ, ঠিক আছে, মানে কম পরিমাণ ডাটা
পাঠাতে পারতেছে পার সেকেন্ডে এফডিএম। আর ওএফডিএমটা কি, পার সেকেন্ডে অনেক বেশি ডাটা পাঠাতে পারতেছে, ঠিক আছে। ডাটা রেট বলতে পার সেকেন্ডে কতটুকু ডাটা পাঠাতে পারছে, সেটা যদি হায়ার হয় সেটা হচ্ছে ওএফডিএম এ, আর সেটা যদি লোয়ার হয় তাহলে হচ্ছে এফডিএম, ঠিক আছে, বোঝা গেছে। তারপর এখানে বলছে ক্যারিয়ার্স ইন এফডিএম আর লুজলি অ্যারেঞ্জ অ্যান্ড হচ্ছে মাচ অ্যাসাইড ফ্রম ইচ আদার, আর ক্যারিয়ার্স ইন ওএফডিএম আর ডেন্সলি অ্যারেঞ্জড অ্যান্ড ক্লোজ টু ইচ আদার। মানে এফডিএম এর ক্ষেত্রে আমাদের যে ক্যারিয়ারগুলো সেগুলো তো একে অন্যের সাথে অ্যাটাচ না, কারণ সোর্স তো আলাদা আলাদা, সুতরাং এরা একে অন্য থেকে দূরে থাকে। আর ওএফডিএম এর ক্ষেত্রে যেহেতু এরা ঘনভাবে থাকে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আপনারা দেখেই মনে হয়েছিল যে ওভারল্যাপ করছে, বাট ওভারল্যাপ না, কিন্তু এরা মানে খুবই কাছাকাছি থাকে, ঠিক আছে, খুবই ক্লোজ থাকে একে অন্যের সাথে, কিন্তু একে অন্যের উপরে ওভারল্যাপ করে না, ঠিক আছে। তো এফডিএমটা মেইনলি কোথায় কোথায় ইউজ হয়, রেডিওতে এবং স্যাটেলাইট কমিউনিকেশনে। আর ওএফডিএমটা এলটিই টেকনোলজি আর ব্রডব্যান্ডে। এলটিই টেকনোলজি মানে লং টার্ম ইভ্যালুয়েশন, মানে 4G, ঠিক আছে। আমরা এখন যেগুলো ইউজ করতেছি, আগে 3Gতে কি ছিল, আমাদের আগে 3Gতেও ভয়েস এবং ভিডিও ছিল, কিন্তু ওটা কম মানে ডিউরেশনের বা কম ভালো কোয়ালিটির, ঠিক আছে। এখনকারটা আগেরটার চাইতে লং টার্ম হয়েছে, মানে আরো ভালো কোয়ালিটির হয়েছে, আরো বেশি কি বলবো সাস্টেইনেবল হয়েছে, ঠিক আছে। এই তো এই পর্যন্ত শেষ। এখন হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়াবো। এর পর্যন্ত কারো কোনো সমস্যা? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, সনেট কোনো সমস্যা? নো ম্যাম। আচ্ছা, তারপরে হাসানুজ্জামান তুহিন, কোনো সমস্যা? না ম্যাম, কোনো সমস্যা নেই। আচ্ছা তুহিন, কি অবস্থা আপনার, পড়াশোনা কেমন চলছে? তো ম্যাম আছি আলহামদুলিল্লাহ, ভালো। পড়াশোনা মোটামুটি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে খালিদ খান, কিছু বুঝতেছেন? জি ম্যাম, সমস্যা নেই। কি বুঝলেন খালিদ খান, বলেন দেখি। হ্যাঁ বলেন এখন। ম্যাম সমস্যা নাই, পরে বুঝে নিব। সমস্যা নাই পরে বুঝে নিব, তার মানে আপনি ক্লাস করতেছেন না, তাই তো? করতেছি। তাহলে এফডিএম আর ওএফডিএম এর মধ্যে একটা পার্থক্য বলেন দেখি। ম্যাম আমি একটু আগে ঢুকলাম। এটা তো কোনো ইয়ে হলো না, একটা পার্থক্য বলেন। আজকে শুক্রবার, হঠাৎ করে মেসেঞ্জার অন করে দেখি যে বলতেছে যে ক্লাসে ঢুকতে, দেখি যে ক্লাস শুরু। এসবের জন্য মার্ক কাটবো আমি আজকে, 3 জনের মার্ক কাটবো, আপনার, আরাফাতের, আর হচ্ছে কি নাম, রিফাতের। 3 জনই ক্লাসের প্রতি অমনোযোগী, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর আমি যে বলতেছি নাম্বার কাটবো, এটা কিন্তু মজা না, ঠিক আছে, বা হচ্ছে আমি এমনি বলতেছি তা না। আপনারা জানেন আমি সিজিপিএ তে মার্ক দিই না, আমি ক্লাস পারফরমেন্সে মার্ক দিই, সুতরাং সত্যি কাটবো, ঠিক আছে। ম্যাম নিষ্ঠুর হয়ে না একটু ম্যাম। প্রবলেম হইতেছে ম্যাম, মানে শুক্রবারের দিন ক্লাসগুলো পড়তেছি তো একটু কাজ টাজ থাকে ম্যাম, এই আবার ঠিক হয়ে যাবে ম্যাম নেক্সট ক্লাসগুলো। ঠিক হয়ে যাবে, কিন্তু আপনারা মনোযোগ দেন না, এটা আমি দেখছি, আপনিও দেন না। ম্যাম আজকে ম্যাম একটু কম্প্রোমাইজ করেন ম্যাম। আপনি তো করেন না, নেক্সট ক্লাস থেকে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখবো, নেক্সট ক্লাসে যদি ভালো হয় তাহলে আজকেরটা মাফ করে দিব। জি আচ্ছা ম্যাম। ওকে জি ম্যাম। আচ্ছা, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। তো ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কি হবে, আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ দুইটাই কিন্তু একে অন্যের সাথে কানেক্টেড, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ একে অন্যের বিপরীত বা বাস্তানুপাতিক বলা যেতে পারে। তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ম্যাডাম ওয়েভলেংথ নিয়ে আর ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করা তো একই, বাট একই না, ঠিক আছে। ওয়েভলেংথটা জিনিসটা যখন আসবে তখনই চলে আসবে কি, ওয়েভলেংথের সাথে কানেক্টেড হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা মেইনলি ইউজ হয় অপটিক্যাল ফাইবারে, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে পরীক্ষাতে অনেক সময় আসতে পারে যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের জন্য কোন নিচের কোন অ্যানালগ সিস্টেমটা ইউজ করব, তাহলে স্পেসিফিক্যালি কিন্তু ফ্রিকোয়েন্সি ডিভিশনটা না, এটা কিন্তু ওয়েভলেংথ ডিভিশনটা, ঠিক আছে। তো দেখেন, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ a technique of multiplexing multiple optical carrier signals through a single optical fiber channel by varying the wavelengths of the laser lights. WDM allows communication in both the directions in the fiber cable. এখন 1 নম্বর কথা হচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশনে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে চেঞ্জ করছিলাম, ঠিক আছে, এক একটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি এক এক রকম ছিল। এখন আমরা কি করব, ওয়েভলেংথ ডিভিশনে আমরা এক একটা সিগন্যালের হচ্ছে ওয়েভলেংথ এক একটা থাকবে, ওই ওয়েভলেংথ গুলোকে আমরা একত্রিত করব,
ঠিক আছে, কম্বাইন করব। কম্বাইন করা মানে মাল্টিপ্লেক্স করব। মাল্টিপ্লেক্স করার পরে অপটিক্যাল ফাইবার চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দিব, ঠিক আছে। তারপরে কি করব, তারপরে যখন ডিমার্কস পাবো, ঠিক আছে, তখন কি করবে, ওই যেটা কম্বাইন সিগন্যাল সেটা আবার ছড়ায় দিবে, মানে অরিজিনাল সিগন্যালটা দিয়ে দিবে। এটা হচ্ছে ডাব্লিউডিএম এর কাজ। তো আমাদের অপটিক্যাল ফাইবার আমরা কি করি, আমরা একটা ইনফরমেশন ওর মধ্যে নিয়ে যাই, ঠিক আছে, নিয়ে যায় আউটপুটে গিয়ে রিসিভারে আমরা দিয়ে দিই, তাই তো, আমাদের অরিজিনাল সিগন্যালটা। এটাই করছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এন্ড ডিমাল্টিপ্লেক্সিং, মানে আমাদের জাস্ট মডুলেশন ডিমডুলেশনের মতন, ঠিক আছে। এবার নিচে যাচ্ছি একটু কনসেপ্টটা বোঝানোর জন্য, কনসেপ্ট এন্ড প্রসেসটা। এই যে একটা ছবি আছে, ছবিটা দেখাই আগে। এই ছবিটা কিন্তু আপনাদের অনেক জায়গাতে মানে জাস্ট আঁকতে হবে, জাস্ট ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। ছবি সম্পর্কে আমি আগে মানে বলার আগে উপর থেকে পড়ায় আসি, নাহলে এগুলো বুঝবেন না, টিপি কি, ট্রান্সপন্ডার কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন বলছে যে উপরে কিছু আছে না, নিচে আছে, ঠিক আছে। In a WDM, the optical signals from different sources are transponders. এখন ট্রান্সপন্ডার মিনিং কি, ট্রান্সপন্ডার মিনিং কি কেউ জানেন? পরিবর্তনশীল ম্যাম, পরিবর্তনশীল, বাট কি পরিবর্তনশীল? একটা থেকে আরেকটাতে কনভার্ট করে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভলেংথ কি করবে, চেঞ্জ করবে একটা থেকে টু অ্যানাদার, ঠিক আছে। ধরলাম একটা দেওয়া আছে, ওটাকে বাড়াতেও পারে কমাতেও পারে, ট্রান্সপন্ডার মানে জাস্ট বলবেন যে ফ্রিকোয়েন্সি অথবা হচ্ছে ওয়েভলেংথ চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এখানে বলছে দ্য অপটিক্যাল সিগন্যালস ফ্রম ডিফারেন্ট সোর্সেস আর ট্রান্সপন্ডার্স, মানে অপটিক্যাল সিগন্যাল কোথা থেকে, ডিফারেন্ট সোর্স থেকে অথবা ট্রান্সপন্ডার। ট্রান্সপন্ডার থেকে আসলে যদি অপটিক্যাল সিগন্যাল আসে তাহলে ডিফারেন্ট বলছে, কিন্তু মানে এক একটা ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথ এক এক রকম। যেহেতু আমরা এখানে ওয়েভলেংথ নিয়ে কথা বলছি, তাহলে আমরা ওয়েভলেংথ নিয়েই থাকি। ট্রান্সপন্ডার তাহলে যেগুলা অপটিক্যাল সিগন্যাল জেনারেট করতেছে তাদের ডিফারেন্ট ওয়েভলেংথ আছে, সেই ওয়েভলেংথ গুলোকে, ডিফারেন্ট ওয়েভলেংথ গুলোকে কম্বাইন করা হবে কার মাধ্যমে, মাল্টিপ্লেক্সারের মাধ্যমে, হুইচ ইজ এসেনশিয়ালি অ্যান অপটিক্যাল কম্বাইনার। এখানে অপটিক্যাল যে মানে যেটা মাল্টিপ্লেক্সার হিসেবে কাজ করবে সেটাকেই বলা হবে কম্বাইনার। দুইটা নাম এটা, ঠিক আছে, হয় অপটিক্যাল মানে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সার অথবা কম্বাইনার। তারপরে এখানে বলছে দে আর কম্বাইন্ড সো দ্যাট দেয়ার ওয়েভলেংথস আর ডিফারেন্ট, বলছে তাদেরকে এমনভাবে কম্বাইন করা হচ্ছে যাতে করে তাদের ওয়েভলেংথ ডিফারেন্ট হয়, মানে ট্রান্সপন্ডার যে জেনারেট করবে প্রত্যেকটা ওয়েভলেংথ যেন ডিফারেন্ট হয়, ঠিক আছে, প্রত্যেকটা সোর্সের। তারপর এখানে বলছে দ্য কম্বাইন্ড সিগন্যাল ইজ ট্রান্সমিটেড ভায়া সিঙ্গেল অপটিক্যাল ফাইবার স্ট্র্যান্ড, মানে তারপরে যে কম্বাইন্ড সিগন্যালটা পাবো সেটা হচ্ছে একটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠিয়ে দিব, ঠিক আছে, মিডিয়াম এটা। তারপরে বলছে অ্যাট দ্য রিসিভিং এন্ড, মানে আমাদের যখন রিসিভিং এন্ডে যাবে তখন কি হবে, একটা মাল্টিপ্লেক্সার পাবো, যেটা কি করবে, স্প্লিট করবে, মানে স্প্লিট করে ছড়াই দিবে সেই ইনকামিং বিমটাকে, যেটা ওর কাছে আসছিল, কিসে ছড়াই দিবে, ওই হচ্ছে অরিজিনাল সিগন্যালটাতে ছড়াই দিবে into its components and each of the beam is sent to the corresponding receivers, মানে আমরা প্রত্যেকটা অরিজিনাল সিগন্যাল পাবো এবং সেটা রিসিভারে পাঠিয়ে দিব। যদি মোর স্পেসিফিক্যালি বলি, ম্যাম হ্যাঁ হ্যাঁ রুহুল বলেন। আচ্ছা ম্যাম, এই হচ্ছে ট্রান্সপোর্টটা হচ্ছে ম্যাম, মানে বললেন হচ্ছে ডাব্লিউডিএম এ, তাই তো ম্যাম? ডাব্লিউডিএমটা হচ্ছে ট্রান্সপোর্ট, তাই না ম্যাম? না 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 না, ডাব্লিউডিএম ট্রান্সপন্ডার না, ট্রান্সপন্ডার মানে হচ্ছে এক রকমের সোর্স যেটা ডিফারেন্ট টাইপের ফ্রিকোয়েন্সি জেনারেট করে, যেটা ইনপুট দিব আউটপুট ডিফারেন্ট টাইপের ফ্রিকোয়েন্সি, যে ইনপুটে আমি ধরেন দিলাম 5 হার্টজের ফ্রিকোয়েন্সি, আউটপুটে ধরেন পেলাম 10 হার্টজের ফ্রিকোয়েন্সি, অথবা ইনপুটে ধরেন দিলাম 10 কি বলবো ওয়েভলেংথ, ঠিক আছে, 10 ওয়েভলেংথ, আর আউটপুটে পাইলাম 15 ওয়েভলেংথ, ঠিক আছে, 15 ন্যানোমিটার। আচ্ছা ম্যাম, মানে যেটা যেটা দিব সেটা থেকে বেশি পাবো বা তাই তো কম ম্যাম? পাবো, বেশি বা কম, ডিফারেন্ট কম পাবো, হ্যাঁ ডিফারেন্ট পাবো। আচ্ছা ম্যাম, মানে সেটা ফ্রিকোয়েন্সি হতে পারে, সেটা ফ্রিকোয়েন্সি হতে পারে বা হচ্ছে ওয়েভলেংথ হতে পারে, তাই তো ম্যাম? দুইটাই হতে পারে, রাইট। তো এখানে যেহেতু ওয়েভলেংথ নিয়ে কথা বলছি, তাহলে আমরা ওয়েভলেংথের কথাই বলতেছি সেজন্য। আর এই ট্রান্সপন্ডারটা আপনাদের মনে আছে কিনা রুল জানি না, আপনাদের স্যাটেলাইটের সময় কিন্তু পড়ানো হয়েছিল, মনে আছে? ম্যাম অনেক কিছুই তো পড়াইছিলেন ম্যাম, আমি তো ম্যাম বহুত কিছু পড়ছিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্সে তো অনেক কিছু পড়ছিলাম। আচ্ছা সমস্যা নেই, তুহির মনে আছে ট্রান্সপন্ডার পড়াইছিলাম স্যাটেলাইট কমিউনিকেশনে, যে স্যাটেলাইট হচ্ছে একটা এক ধরনের ট্রান্সপন্ডার যেটা কি করে,
দুটো আর্থ স্টেশন থাকে। আর্থ স্টেশন থেকে একটা হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে স্যাটেলাইটে যায়, আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিয়ে স্যাটেলাইট থেকে আমাদের আরেকটা আর্থ স্টেশনে আসে। মনে আছে? তো মেইনলি স্যাটেলাইটটা তাহলে কি করে, হাই ফ্রিকোয়েন্সিকে লো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে, এজন্য স্যাটেলাইটটাকে বলা হচ্ছিল একটা মাইক্রোওয়েভ ট্রান্সপন্ডার। ঠিক আছে, মানে এটা আপনারা পড়েন নাই, মানে আমি আপনাদের ব্যাচের কথা বলছি, আরাফাতদের বা রিফাতদের ব্যাচের কথা বলতেছে, আপনারা পড়েন নাই। ঠিক আছে, এটা পড়ছিল তুহিনরা, মালিহারাও পড়ে নাই। ঠিক আছে, এরা ওরা মানে তুহিনরা তো হচ্ছে ওপরের ব্যাচ, ওই জন্য ওরা পড়ছে। ঠিক আছে, এই আচ্ছা এক্সাম্পল। তারপরে the following diagram conceptually represents multiplexing using WDM. এটা হচ্ছে WDM একটা প্রসেস, যেখানে হচ্ছে দেখেন, আগে আমি ছবিটার বর্ণনা দিয়ে দিই। TP1 বলতে বোঝাচ্ছে ট্রান্সপন্ডার 1, ট্রান্সপন্ডার 2, ট্রান্সপন্ডার 3, ট্রান্সপন্ডার 4। মানে প্রত্যেকটা ডিফারেন্ট কালার বুঝাইছে, কারণ প্রত্যেকটার ওয়েভলেংথ আলাদা। ঠিক আছে, তারপরে কম্বাইনার বলতে মাল্টিপ্লেক্সার বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে লং হাউল ফাইবার চ্যানেল মানে মিডিয়াম বোঝাচ্ছে। এখানে হোয়াট 1 মানে হচ্ছে TP1 থেকে, আমরা তো জানি না কত ওয়েভলেংথ আসছে, জন্য হোয়াট 1 দিছে। প্রত্যেকটার ওয়েভলেংথ গুলোকে আমরা কম্বাইন করছি কম্বাইনার দিয়ে, ওইটাকেই আমি পাঠিয়ে দিচ্ছি চ্যানেলের মাধ্যমে। তো স্প্লিটার অথবা ডিমাল্টিপ্লেক্সার। স্প্লিটার মানে যে স্প্লিট করে দিবে, বিক্ষিপ্ত মানে জিনিসটা একভাবে ছিল, ধরেন একটা পয়েন্ট এসে মিলিত হয়েছিল, সেটাকে ছড়ায় দিচ্ছে কি আকারে, যেমন দেখেন অরিজিনাল সিগনালে ছড়ায় দিচ্ছে। ঠিক আছে, তো এটাকে স্প্লিটার অথবা ডিমাল্টিপ্লেক্সার বলা যেতে পারে। তো আমরা সেম ভাবে দেখেন, আমরা যেভাবে দিছিলাম, ধরেন TP1 দিছিলাম যেভাবে, এখন দেখেন রেডটা কিন্তু TP3 তে পাচ্ছি। ঠিক আছে, মানে একই, কিন্তু TP3 তে মানে এটা 1টা 1ই থাকছে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে এখানে এই পজিশনে যে পাবো তা না, আমরা পজিশন চেঞ্জ হতেই পারে, যেটা আমি বলছিলাম, কিন্তু এটা মেন ব্যাপার না। ঠিক আছে, মানে মেন ব্যাপারটা হচ্ছে আপনারা দেখতে হবে TP1, TP2, TP3, TP4 থেকে যেটা বের হয়েছে সেগুলো পাইছেন কিনা। 1 পাইছি, 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি, তার মানে সবকিছু ঠিক আছে। ঠিক আছে, এখন বলছে the following diagram conceptually represents multiplexing using WDM. It has 4 optical signals having 4 different wavelengths. মানে এটা 4টা অপটিক্যাল সিগন্যাল আছে, যাদের 4টা আলাদা আলাদা ওয়েভলেংথ আছে। এই যে λ1, λ2, λ3, λ4. Also, each of the 4 centers generate data streams of a particular wavelength. প্রত্যেকটা একটা নির্দিষ্ট ওয়েভলেংথ তৈরি করবে। কম্বাইনার কি করবে, মাল্টিপ্লেক্স করবে সব সিগন্যালগুলোকে এবং ট্রান্সমিট করবে কিসে, একটা সিঙ্গেল লং হাউল ফাইবার চ্যানেলের মধ্য দিয়ে। তারপর রিসিভিং এন্ডে কি হবে, স্প্লিটার বা এটাকে স্প্লিটার বলতে পারেন অথবা এটাকে ডিমাল্টিপ্লেক্সার বলতে পারেন। সেটা কি করবে, ডিমাল্টিপ্লেক্স করবে সিগন্যালগুলোকে অরিজিনাল 4টা ডাটা স্ট্রিমে। ঠিক আছে, এইটুকুই মোটামুটি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এটুকু কি বুঝতে পারছেন সবাই? বলেন তো, সাকিব আছে কথা বলছে না কেন? সাকিব কথা বলেন তো, বুঝতে পারছেন? শুনতেছেন? আপনার আজকে মনোযোগ নেই ক্লাসে, তাই না? ম্যাম 1 জানুয়ারি তো ম্যাম সবাই বাইরে যাওয়ার জন্য একটু মানে মনটা আকু করতেছে ম্যাম, একটু সাইডে ছুড়ে দেন ম্যাম, একটু যাই বাইরে যাই ম্যাম। আপনারা যাবেন, কিন্তু আমাদেরকে তো সারাদিন ক্লাস নিতে হবে, তাইলে কিছু হইলো? এটা সবার জন্য সেম হওয়া উচিত, ক্লাসও সবার করতে হবে, তাই না? আর আরেকটা ম্যাম কথা এতদিন হচ্ছে, ক্লাস করে ম্যাম কি আজকে ক্লাস করে কে এত বড় লোক হবে, কে এত জ্ঞানী হবে ম্যাম? আজকে দিনটা একটু মাপসাপ করে দেন তো ম্যাম। আজকে দিনটা মাপসাপ করা আসলে যাবে না ওইভাবে করে, কারণ আপনাদের বেশি দিন ক্লাস ম্যাম পাবো না। কালকে 20 মিনিট বেশি করে ক্লাস করব ম্যাম। আচ্ছা সবাই ঠিক আছে রুহুল, কিন্তু আমি আপনাদের বেশি দিন ক্লাস পাবো না, বুঝতে পারছেন? আর একটা ব্যাপার, সামনের সপ্তাহে মানে শুক্র শনিবারে আমি রাজশাহীতে থাকবো, বুঝছেন? তো ক্লাস নেওয়ার ব্যাপারে একটু ঝামেলা, মানে আমি রিশিডিউল করতে পারি কোনো একটা ক্লাস, যদি করি তাইলে আপনাদের জানাই দিব, না করলেও জানাই দিব, বুঝছেন? এই সমস্যা জন্য নাই, বলছি। আপনার ক্লাস যেভাবে হোক অ্যাটেন্ড করে নেব, অন্য ক্লাস বাদ দিয়ে দেব ম্যাম, কোনো সমস্যা না নেই। না সমস্যা নাই, আপনাদের হচ্ছে রেকর্ডিং তো আমি দিবই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আজকে আমি তাড়াতাড়ি ছাড়বো যেটুকু পারি, ঠিক আছে? দেখি কতটুকু পড়াতে পারি, ঠিক আছে? আচ্ছা ম্যাম। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে রকি কিছু বুঝতেছেন? রকি? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও কি ম্যাম ছুটি চান? জয়েন একটু লেট হয়ে গেল, আমার আবার আসতে হইলো, এগুলো নিয়ে একটু সমস্যার মধ্যে আছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, আমি যেটুকু পারি পড়ায় দিই, হ্যাঁ? তারপরে ছুটি দিয়ে দিব। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে
ক্যাটাগরিজ অফ ডাব্লিউডিএম, এখানে ক্যাটাগরি বলতে বোঝাচ্ছে ডাব্লিউডিএমটাকে আমাদের দুই ভাগে ভাগ করা যেতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে কোর্স ডাব্লিউডিএম আর একটা হচ্ছে ডেন্স ডাব্লিউডিএম। ডেন্স মানে তো বুঝছেনই, আর কোর্স মানে তো মানে কোর্স বলতে হালকা বোঝাচ্ছে, মানে জাস্ট আগে নামের ডেসক্রিপশন দিচ্ছি। মানে ডেন্সের তুলনায় কোর্সটা হালকা, ঠিক আছে? তখন কোর্স নাম দিছে কেন? কারণ হচ্ছে মানে জিনিসটা হচ্ছে যে ডেন্সলি পপুলেটেড একটা জিনিস, মানে হচ্ছে খুবই ঘন ঘন থাকবে। আর কোর্স বলতে বোঝাচ্ছে যে ডাব্লিউডিএমটা থাকবে বাট একটু একটু কিসে মানে ফাঁক রাখে রাখে, ঠিক আছে? মানে 1 মিনিট, মানে ফাঁকা স্থানটা কম থাকবে। এই মানে ফাঁকা স্থানটা কম থাকবে কোথায়? ডেন্সে। আর কোর্সে ফাঁকা স্থানটা বেশি থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন বলছে যে CWDM জেনারেলি অপারেটস উইথ 8 চ্যানেলস। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও কিন্তু পরীক্ষাতে আসার মতন। অপারেট করে সাধারণত 8টা চ্যানেলে, যেখানে স্পেসিং থাকে চ্যানেলগুলোর মাঝখানে 20 ন্যানোমিটার করে, ঠিক আছে? তারপরে এখানে বলছে ইট কনজিউমস লেস এনার্জি দেন ডাব্লিউডিএম। যেহেতু ডাব্লিউডিএম এ ডেন্সলি পপুলেটেড থাকে, তাহলে হচ্ছে ওটার এনার্জি বেশি থাকবে বা ওটার শক্তি বেশি হবে, ঠিক আছে? আর এটার কম হবে, এবং হচ্ছে এটা লেস এক্সপেন্সিভ, কারণ হচ্ছে আমাদের ফাঁক বেশি থাকে, ফলে ইউজ করা হয় ডাব্লিউডিএম মানে প্রসেসটা কম, মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার কম ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে লেস এক্সপেন্সিভ। However, the capacity of the links as well as the distance supported is lesser. ক্যাপাসিটিও তাইলে কম ম্যাম হবে। এখানে 8টা চ্যানেল থাকে, মানে 8টাই থাকে, এর বেশি থাকবে না? সাধারণত মানে জেনারেলি সাধারণত। বলতে বলতে বোঝাচ্ছে যে সাধারণত 8টা থাকে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনারা এই 8টাই মনে রাখবেন বিভিন্ন পরীক্ষার জন্য, সাধারণত এটাকেই মানে স্ট্যান্ডার্ড ধরা হয়, ঠিক আছে? প্রত্যেকটা জি ম্যাম। ধরেন 8টা চ্যানেল, মাঝখানে 20 ন্যানোমিটার করে ফাঁকা, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, ঠিক আছে? এখন জি। এখানে বলছে ডাব্লিউডিএম এর ক্ষেত্রে, সরি ডিডব্লিউডিএম এর ক্ষেত্রে the number of multiplex channel is much larger than CWDM। মানে এখানে বলছে যে এটা যে 8টা চ্যানেল থাকে, এখানে কিন্তু তার থেকে অনেক বেশি থাকতে পারে, ঠিক আছে? এখন কয়টা থাকতে পারে? এখানে থাকতে পারে 40টা অথবা 80টা, বুঝতে পারছেন? জি ম্যাম। তারপরে বলছে এত গিগাহার্জ স্পেসিং, 1 মিনিট, এত গিগাহার্জ স্পেসিং অথবা এটা বলছে 50 গিগাহার্জ স্পেসিং, ঠিক আছে? জিনিসটা হচ্ছে চ্যানেলই কিন্তু এখানে মাত্র 8টা, এটা কিন্তু ওয়েভ লেংথের সাপেক্ষে আপনাদের বলছে যে এত ন্যানোমিটার দূরে। আপনারা আবার কনফিউজ হয়েন না, এটা কিন্তু ওয়েভ লেংথের সাপেক্ষে বলছে, এটা হচ্ছে কিসের সাপেক্ষে বলছে? এটা হচ্ছে আপনাদের ফ্রিকোয়েন্সির সাপেক্ষে বলছে, ঠিক আছে? কিন্তু ফাঁকাটা কিন্তু এখানে কম, আর এটা চ্যানেল কিন্তু 40টা, এটা অথবা 80টাও হতে পারে। 80, একটু সাউন্ডটা কমান কার, আচ্ছা ঠিক আছে। এবার যদি 80টা হয় তাহলে দেখেন 40টাতে 100 গিগাহার্টজ করে স্পেসিং, আর 80টার ক্ষেত্রে কিন্তু অর্ধেক মানে 50 গিগাহার্টজ করে স্পেসিং। এখন যদি 50 গিগাহার্টজকে আপনি ওয়েভলেংথে কনভার্ট করেন কত হবে বলেন তো? একটা কিন্তু ভ্যালু বের হবে, আবার এটাও একটা ভ্যালু, এটা ন্যানোমিটার, এটাকেও কিন্তু আপনি ন্যানোমিটার বলতে গুণ 10⁻⁹, তাই তো? ন্যানো বলতে কি বোঝায়? ম্যাম 9ই হবে। ঠিক আছে, তো হচ্ছে এটা কিন্তু একেবারে বিপরীত, আপনারা এটাতে আবার কনফিউজ হবেন না। এখানে ওয়েভলেংথের সাপেক্ষে বলছে যে হচ্ছে মানে কতটুকু ডিসটেন্সে আছে, আর এখানে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে বলছে কতটুকু স্পেস থাকবে মাঝখানে। ওকে, আচ্ছা যাই হোক, এটুকু গেল। তারপরে বলছে তাহলে এটা কি হবে? দে ক্যান ট্রান্সমিট দ্য হিউজ কোয়ান্টিটি অফ ডাটা থ্রু আ সিঙ্গেল ফাইবার লিঙ্ক। তার মানে তারা অনেক বেশি, এটা উপরেটার তুলনায় অনেক বেশি কোয়ান্টিটির একটা অ্যামাউন্ট পাঠাতে পারবে একটা সিঙ্গেল ফাইবার লিঙ্ক দিয়ে। তাহলে বলছে DWDM is generally applied in core networks of telecommunication and cable networks। মানে এটা সাধারণত কোর বলতে বোঝাচ্ছে যে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের টেলিকমিউনিকেশন মানে দূরবর্তী কমিউনিকেশনের ক্ষেত্রে যে কোর নেটওয়ার্ক, যেটার মাধ্যমে যেটার ওপরে সবকিছু নির্ভর করে, কন্ট্রোল সিস্টেম যেখানে, সেখানে কিন্তু এই DWDM ইউজ করা হয়, অথবা কেবল নেটওয়ার্কে, ঠিক আছে? এটা আবার ক্লাউড ডাটা সেন্টারে ইউজ হয়, যেটা হচ্ছে কন্ট্রোলিং সেন্টার সেটা, ঠিক আছে? ওকে, আপাতত এটুকু জানলেই হবে। তারপরে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য, তো পার্থক্য আসলে সেরকম পার্থক্য বেশি নাই, জাস্ট একটা পার্থক্য আপনারা মনে রাখবেন যে, সরি দুইটা, যে এটা আপনারা জানেনই, সরি 1 নম্বর, এই 2 নম্বরটা যে নাম্বার ডাটা ইনপুট, মাল্টিপ্লেক্সারে আমরা জানি ইনপুট দিব n সংখ্যক আর আউটপুট পাবো একটা, ঠিক আছে? আর ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি ইনপুট দিব একটা, আউটপুট পাবো n সংখ্যক, ঠিক আছে? বাকি কোনো কিছু আর ওরকম ভাবে লাগবে না,
ঠিক আছে, এটা শুধু পড়তে পারেন 6 নম্বরটা, যে মাল্টিপ্লেক্সারটা হচ্ছে ডাটা সিলেক্টর আর ডিমাল্টিপ্লেক্সারটা হচ্ছে ডাটা ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, সিলেক্টর বলতে প্রত্যেকটা সিলেক্ট করে কম্বাইন করে পাঠিয়ে দেয়, আর ডিমাল্টিপ্লেক্সার সেটা কি করে ডিস্ট্রিবিউট করে অরিজিনালটা আবার নিয়ে আসে। ঠিক আছে, এই তিনটা পার্থক্য পড়লেই হবে, বাকিগুলো সেম জিনিস। দেখেন মানে সেম জিনিস বলতে মাল্টিপ্লেক্সারের জন্য আমরা জানি সিলেক্টর সংখ্যা m সংখ্যক হবে যদি 2 এর পাওয়ার m হয়, এই ডিমাল্টিপ্লেক্সারেও m, আবার দুইটাই কম্বিনেশনাল সার্কিট, আবার হচ্ছে এই n আর m এর মধ্যে সম্পর্ক n = টু দি পাওয়ার m, এজন্য এই তিনটা বাদ দিছি। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশনটাও তেমন ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন এখানে লেখা নাই, সো আমি শুধুমাত্র তিনটা দিলাম। ঠিক আছে, এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস আর মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, নাম শুনে কি মনে হচ্ছে বলেন তো? নাম শুনে কিছু মনে হচ্ছে? মাল্টিপল অ্যাক্সেস আর মাল্টিপ্লেক্সিং, ম্যাম মাল্টিপল অ্যাক্সেস কোনটা, যেটা একসাথে অনেকগুলা মানে সাইট ইউজ করা যায় বা একসাথে অনেক রাইট। ইউজ করা যায়? মাল্টিপল অ্যাক্সেস মানে মাল্টিপল সংখ্যক ইউজার একই সময়ে ইউজ করতে পারবে, আর মাল্টিপ্লেক্সিং মানে এক একটা নির্দিষ্ট সময় বা এক একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আমাদের নির্দিষ্ট ইউজার ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? আর মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে একটা পুরা জিনিসটাকেই কিছু কিছু অংশে ভাগ করে ইউজার ইউজ করতে পারবে। মিনিং এটা না যে ওভারল্যাপ পাবে, মাল্টিপলি অ্যাক্সেস পাবে একটা শেয়ার্ড মিডিয়ামে। ঠিক আছে, আর মাল্টিপ্লেক্সার কি করবে, কম্বাইন করে সেটাকে পাঠিয়ে দিবে যাতে করে আমরা এক একটা ইউজার এক একটা নির্দিষ্ট জিনিস পাই। ঠিক আছে, মাল্টিপল অ্যাক্সেসেও কিন্তু ওভারল্যাপ হচ্ছে না, কিন্তু একটা ওই যে শেয়ার যে মিডিয়ামটা ওই মিডিয়ামে ভাগ করে দিচ্ছি, আর মাল্টিপ্লেক্সিং এ কিন্তু সবগুলোকে একসাথে কম্বাইন করে শেয়ার মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছি যাতে করে আমাদের রিসিভারে কি এক একটা ইউজার পায়। পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্যটা জাস্ট এই চ্যানেল, এই পয়েন্টটাই মেন পার্থক্য, বাকিগুলো আছে আমি পড়ে শোনাচ্ছি, বুঝাচ্ছি আরেকবার। এখানে দেখেন মাল্টিপল অ্যাক্সেস বলছে আর টেকনিক whereby many subscribers or local stations can share the use of communication channel at the same time। বোঝা গেছে? একটা সেম কমিউনিকেশন চ্যানেলকে একই সময় কয়েকটা ইউজার ইউজ করতে পারবে, ইউজার 1, ইউজার 2, ইউজার 3। ঠিক আছে, একই সময়ে একই ফ্রিকোয়েন্সিতে। ঠিক আছে, বাট আমাদের মাল্টিপ্লেক্সে কি হবে, যদি ফ্রিকোয়েন্সি ডিভিশন হয় তাহলে কি হবে, এক একটা চ্যানেল ধরলাম ইউজার 1 এই চ্যানেলটা ইউজ করবে, ইউজার 2 এই চ্যানেলটা ইউজ করবে, ইউজার 3 এই চ্যানেলটা ইউজ করবে। এবার বুঝতে পারছেন? একটাকে না, আলাদা আলাদা মাল্টিপ্লেক্সিং এ। বলেন তো বুঝতে পারছেন কিনা যেটা বুঝালাম? এখানে মাল্টিপ্লেক্সিং এ বলছে where many inputs are combined and a single output is transmitted over a single transmission medium। এই তিনটাকে কম্বাইন করলাম, কম্বাইন করে একটা আমি পাঠাচ্ছি মিডিয়ার মাধ্যমে, তারপরে মিডিয়ামের মধ্যে গিয়ে এক একটা নির্দিষ্ট জিনিস এক একটা ইউজার পাবে। বুঝতে পারছেন? বলেন একটু। জি ম্যাম। ওকে, তারপরে মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে রিমোট শেয়ারিং অফ কমিউনিকেশন চ্যানেল সাচ অ্যাজ স্যাটেলাইট আর রেডিও চ্যানেল বাই ইউজার্স ইন হাইলি ডিসপার্সড লোকেশন। মানে মাল্টিপল অ্যাক্সেসটা কোন ক্ষেত্রে হবে বা কার ক্ষেত্রে হবে? দূরবর্তী কমিউনিকেশনের জন্য আমাদের মাল্টিপল অ্যাক্সেসটা ইউজ করা হয়, যেমন স্যাটেলাইটের ক্ষেত্রে বা রেডিওর ক্ষেত্রে। ঠিক আছে, আর মাল্টিপ্লেক্সিংটা আমাদের কিভাবে ইউজ হবে, লোকাল সাইটের ক্ষেত্রে, যেমন টেলিফোনে। ঠিক আছে, মানে ধরলাম আমার একটা নির্দিষ্ট ইউজার, ঠিক আছে, একটা নির্দিষ্ট ইউজার কি করবে, টেলিফোনে ডায়াল ক্লিক করবে 1 2 3 4, মানে ধরেন 750955। ঠিক আছে, তো 7509 একটা 5 আরেকটা 5, প্রত্যেকটাতে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে, সবগুলো ফ্রিকোয়েন্সি একসাথে কম্বাইন হবে। কম্বাইন হওয়ার পরে কি করবে, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত টেলিফোনের লাইন যেটুকু আছে আমাদের, ঠিক আছে, মানে আমার টেলিফোন ধরেন লোকাল, তো আর যদি আবার বলি যে লোকাল না, আমরা ঢাকাতে ফোন দিব, সেটাও কিন্তু মানে অ্যাকচুয়ালি ন্যাশন ওয়াইজই পড়ছে, ইন্টারন্যাশনাল কিন্তু হচ্ছে না। ইন্টারন্যাশনাল হলে আলাদা সেটিংস থাকে, তো এটা কিন্তু একটা লোকাল সাইট। ঠিক আছে, টেলিফোনের যে ইউজটা ওখানেই মাল্টিপ্লেক্সিংটা ইউজ হয়। আর স্যাটেলাইটে তো কোনো লোকাল নাই, পুরো ওয়ার্ল্ডে যাচ্ছে। ঠিক আছে, তো এটা রিমোট শেয়ারিং এর জন্য মাল্টিপল অ্যাক্সেসটা। ম্যাম স্যাটেলাইটও তো একটা নির্দিষ্ট এরিয়া ভাগ করা থাকে না, যে ধরেন নির্দিষ্ট যে ভাগ করা থাকুক, কিন্তু সে তো অনেক রিমোট, মানে অনেক, মানে কি বলবো, দূরবর্তী। টেলিফোন কি আমাদের এত দূরবর্তী হয়? একটা তো এক্সচেঞ্জ থাকে, যে বলছিলাম আপনাদেরকে একটা এক্সচেঞ্জের মাধ্যমে কল ট্রান্সফার হয়, একটা নির্দিষ্ট রিজনের মধ্যে একটা নির্দিষ্ট এক্সচেঞ্জ থাকে। ওই এক্সচেঞ্জটা আপনারা বলেন, এক্সচেঞ্জ আর স্যাটেলাইটের মধ্যে পার্থক্য কি?
এক্সচেঞ্জটা কিছু পরিমাণ জায়গা মানে কি বলবো কভার করে। আর স্যাটেলাইটটা, হ্যাঁ স্যাটেলাইটেরও নির্দিষ্ট রিজন আছে, হয়তোবা যেটা আমরা জিও স্টেশনারি বলছিলাম সেটা 3টা রিজনে ভাগ করছে পুরো ওয়ার্ল্ডকে। তাহলে 1 ভাগই কি আমাদের টেলিফোন এক্সচেঞ্জের সমান, নাকি অনেক বড় তার চাইতে? নিশ্চয়ই অনেক বড়, এই জন্য বলছে রিমোট। বুঝছেন? এই জি ম্যাম। ওকে, তারপরে বলছে ইউজার রিকোয়ারমেন্টস ক্যান চেঞ্জ। ওয়াইফাই এর এই উদাহরণটা পড়েন না, ওয়াইফাই। ওয়াইফাই না, ওয়াই ম্যাক্স পড়ে মাল্টিপল অ্যাক্সেসের মধ্যে। আর ওয়াইফাইটা হচ্ছে নির্দিষ্ট রিজন, তো আমাদের মানে ঘর এসব, এটা মাল্টিপ্লেক্সিং এর মধ্যে খানিকটা যায়। ঠিক আছে, একসাথে অনেক ইউজ করতে পারে, তার জন্য বললাম। একসাথে অনেকে ইউজ করতে পারে, সেজন্য কি হচ্ছে এটা ওয়াইফাইটা কি বললেন? মানে যারা অ্যাক্সেস করে তারা তো যে মাল্টিপল অ্যাক্সেস ইউজ, মানে একসাথে অনেকগুলো ইউজ করে না। একসাথে অনেকগুলো ইউজ করে বলতে আপনার বাড়িতে যে নির্দিষ্ট পাসওয়ার্ড আছে, আপনার বাসার মধ্যে তো সেটা সীমাবদ্ধ। অনেকে ইউজ করতে পারছে ইউজার, কিন্তু ফ্রিকোয়েন্সিটা তো একই। বুঝেন নাই? আলাদা না, ওয়াই ম্যাক্সে আলাদা। ওয়াই ম্যাক্স হচ্ছে ওই ধরেন অনেক রিজনের মধ্যে, ঠিক আছে, যেটা হচ্ছে অনেক বড় বড় ধরেন কোম্পানিতে ইউজ হয়। ধরেন ঢাকাতে একটা কোম্পানি আছে আর একটা কোম্পানি রাজশাহীতে আছে, ওইটার মধ্যে কানেকশনের জন্য হয়। তখন হচ্ছে আপনার সেটা মাল্টিপল অ্যাক্সেস হবে। ঠিক আছে, এই তারপরে ইউজার রিকোয়ারমেন্ট ক্যান চেঞ্জ ডাইনামিক্যালি উইথ টাইম। টাইমের সাথে সাথে ডাইনামিক্যালি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, ইউজার যে রিকোয়ারমেন্ট গুলো। আর মাল্টিপ্লেক্সিং এ এরকম কিছু চেঞ্জ হতে পারে না, কারণ এটা ফিক্সডই থাকে, নির্দিষ্ট ফিক্সড জিনিসের মধ্যে এটা হয়। তারপরে এখানে উদাহরণ হচ্ছে 2:1 মাল্টিপ্লেক্সার, 4:1 মাল্টিপ্লেক্সার। আর মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যেরকম আপনারা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়ছেন, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তারপরে সিডিএমএ বলতে বলছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ বলতে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর এসডিএমএ বলতে স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, তারপরে হচ্ছে মোকাদ্দেস আলী, বলেন তো জি ম্যাম। বুঝতে পারছেন? জি ম্যাম, কি বুঝলেন মোকাদ্দেস আলী? জি ম্যাম। কি বুঝতে পারলেন? মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল অ্যাক্সেস কি এক জিনিস? না ম্যাম। মাল্টিপ্লেক্সিং আমরা দূরের জন্য, দূরের কমিউনিকেশনের জন্য কোনটা ইউজ করব? মাল্টিপল অ্যাক্সেস ম্যাম। আচ্ছা, গুড, ঠিক আছে। আর ওকে, তাইলে হচ্ছে নেক্সট যাচ্ছি। আচ্ছা, ইন্টারফারেন্স মানে কি? ধরেন ইন্টারফারেন্সের জন্য একটা উদাহরণ দিই, ঠিক আছে? ধরেন বলছে ধরেন খালিদ খান বলতেছে তুহিনকে যে তুমি আমার বিষয়ে ইন্টারফেয়ার করতেছো কেন? ঠিক আছে, ধরলাম তুহিন খালিদ খানের কোনো একটা বিষয়ে ইন্টারফেয়ার করতেছে, যে বলতেছে বন্ধু এই বইটা পড়িস না, আর একটা বই পড়, বই পড়লে তুই ভালো পারবি এই জিনিসটা। তখন খালিদ বলতেছে কেন তুমি আমার বিষয়ে ইন্টারফেয়ার করতেছো, মানে নাক গলানো ব্যাপারটা, তাই না? তো এখানে ইন্টারফারেন্সও জিনিসটাও সেম, ঠিক আছে? একটা সিগন্যালের মধ্যে আরেকটা সিগন্যাল যখন নাক গলায়, বা একটা সিগন্যালের ইনফরমেশন যখন আরেকটা সিগন্যাল দ্বারা কি হয়ে যায়, লস্ট হয়ে যায়, ঠিক আছে, ওভারল্যাপিং হয়ে যায়। হয় এরকম কিছু। হ্যাঁ, ওভারল্যাপিং হয়ে যায়। ওভারল্যাপিং এর হওয়ার ফলে আমাদের মেন ইনফরমেশনটা লস্ট হয়ে যায়। এই ইন্টারফারেন্সকে আরেকটা ভাবে বলা যায় ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, মানে একটা সিম্বলের উপরে আরেকটা সিম্বল আসে আপতিত হওয়া। ঠিক আছে, তো টেলিকমিউনিকেশনের ভাষায় ইন্টারফারেন্সটা কি? ইজ দ্যাট হুইচ মডিফাইস আ সিগন্যাল ইন আ ডিসরাপটিভ ম্যানার। ডিসরাপটিভ মানে ক্ষতিজনক ম্যানারে সিগন্যালটাকে মানে মডিফাই করে, মানে মডিফাই করে বলতে সিগন্যালটাকে চেঞ্জ করবে একটা ডিসরাপটিভ ম্যানারে, মানে ক্ষতিমূলক ম্যানারে, অ্যাজ ইট ট্রাভেলস অ্যালং আ কমিউনিকেশন চ্যানেল বিটুইন ইটস সোর্স অ্যান্ড রিসিভার। বলছে যে টেলিকমিউনিকেশনের ভাষায় ইন্টারফারেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করবে, আপনার যখন একটা কমিউনিকেশন মানে একটা কমিউনিকেশন ঘটবে, ঠিক আছে, চ্যানেলের মধ্য দিয়ে, সোর্স আর রিসিভারের মাঝখানে যে চ্যানেলটা, ওই চ্যানেলের মধ্যখানে আমাদের ইন্টারফারেন্স হওয়ার ফলে আমাদের যে ইনফরমেশনটা পাঠাচ্ছে সেটার মধ্যে একটা ক্ষতি ঘটবে। এটাকে আরো যদি আমি কি বলবো সহজভাবে বলি, তাহলে বলা যেতে পারে অ্যাডিশন অফ আনওয়ান্টেড সিগন্যালস টু আ ইউজফুল সিগন্যাল, মানে যেটা আমার দরকার নাই এমন আনওয়ান্টেড সিগন্যালের সাথে আমাদের যেটা দরকার সেই সিগন্যাল মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারফারেন্স।
বোঝা গেছে? জি ম্যাম। সবাই বুঝছেন? জি ম্যাম। সবাই বুঝলে আমি একটু তাহলে আরেকটা স্লাইডে যাচ্ছি এখন, ঠিক আছে? ওকে, 1 মিনিট। আচ্ছা, তার আগে কোনটা থাকবে আর কি, ঠিক আছে? পরীক্ষার সিলেবাস আরেকবার। ওকে, কমই দিব, খুব বেশি সিলেবাস বড় দিব না, ঠিক আছে? এই আচ্ছা, রিজেনারেটিভ রিপিটার এখানে বলছে ফর এনি কমিউনিকেশন সিস্টেম টু বি রিলায়েবল it should transmit and receive the signals effectively without any loss. A PCM wave after transmitting through a channel gets distorted due to the noise introduced by the channel. এখন এইটুকু আগে বলি রিজেনারেটিভ রিপিটারটা কি। আপনাদেরকে আমি মনে হয় একদিন ক্লাসে বলছিলাম, রিপিট করবে বাট রিজেনারেট করে, মানে আগে অরিজিনালটা তৈরি করার চেষ্টা করবে, রিজেনারেট করবে, প্লাস ওটাকে হচ্ছে কি করবে, অ্যাম্পলিফাই করে তারপরে ওটাকে পাঠাবে, ঠিক আছে? তো আমাদের রিজেনারেটিভ রিপিটার, আচ্ছা একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, তো রিজেনারেটিভ রিপিটার যেটা আমি বলতেছিলাম, শুধু রিজেনারেট করবে না, জিনিসটাকে অ্যাম্পলিফাইও করবে, ঠিক আছে? তাহলে এখানে যেটা বলছে যে একটা কমিউনিকেশন সিস্টেমটাকে রিলায়েবল মানে নির্ভরযোগ্য হওয়ার জন্য আমরা কি চাবো যেটা ট্রান্সমিট করব সেটাই পাবো, ঠিক আছে? কোনো লস ছাড়া আমরা যে ইনফরমেশনটা ট্রান্সমিট করব সেটাই রিসিভ করব, ঠিক আছে? এখন বলছে পিসিএম ওয়েভ মানে পালস কোডেড মডুলেশন ওয়েভ, যেটা হচ্ছে ট্রান্সমিট করব আমরা চ্যানেলের মধ্য দিয়ে, ঠিক আছে? সেটা কি হবে, ডিস্টর্ট হবে। কার জন্য? চ্যানেলের মধ্যে যে নয়েজটা আছে সেটার জন্য ডিস্টর্ট হবে। আমরা পিসিএম এ কি করছি, আগে স্যাম্পলিং করছি, তারপরে কোয়ান্টাইজেশন করছি, ঠিক আছে? তারপরে আমরা ইনকোডিং করে পাঠাবো, তো তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এটা করলেও আমাদের চ্যানেলে কিছুটা ডিস্টরশন আসছে। এই ডিস্টরশন গুলোকে দূর করার জন্য আমাদের রিজেনারেটিভ রিপিটারটা চ্যানেলের মাঝখানে ইউজ করব, ঠিক আছে? সবসময় মনে রাখবেন রিজেনারেটিভ রিপিটার অথবা যে কোনো রিপিটার, ঠিক আছে, কোথায় ইউজ করব আমরা, বা অ্যাম্পলিফায়ার সবসময় চ্যানেলে ইউজ করব বা মিডিয়ামের মাঝখানে ইউজ করব, ঠিক আছে? কারণ মিডিয়ামের মধ্যে মেন আমাদের ডিস্টরশন, ডিসপারশন বা অ্যাটেনুয়েশন হয়, ঠিক আছে? এই তাহলে এখন দেখেন দ্য রিজেনারেটিভ পালস কম্পেয়ার্ড উইথ দ্য অরিজিনাল অ্যান্ড দ্য রিসিভ পালস উইল বি অ্যাজ শোন ইন দ্য ফলোইং ফিগার। এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, ঠিক আছে? এটা হচ্ছে রেজাল্টিং পালস, এই যে এটা দেখছেন, আর এটা হচ্ছে রিস্টোরড পালস, মানে এই শেপ থেকে আমি এই পালসটা অনুমান করে এই মানে অরিজিনাল পালসটাই পাচ্ছি, কিন্তু বুঝতে পারতেছেন? হ্যালো, বুঝতে পারছেন? দেখেন এটা অরিজিনাল সিগন্যাল, এটা হচ্ছে আমাদের রেজাল্টিং পালস, মানে আমরা এরকম একটা পালস পাবো মিডিয়ামের মধ্যে দিয়ে, এটা মিডিয়াম, এটা হচ্ছে রিসিভার, ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে রেজাল্টিং পালস, কিন্তু আমরা মাঝখানে রিজেনারেটিভ রিপিটার ইউজ করার ফলে এটাকে অ্যাজিউম করে নিচ্ছি আমরা এই শেপটা। কেমন করে অ্যাজিউম করে নিচ্ছি, নিচে আসে আমি বলতেছি, ঠিক আছে? অনেক কিছু সাপেক্ষে, রেজাল্টিং পালসের সাপেক্ষে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হবে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হবে এই পয়েন্টটা, যে একটা স্কোয়ার ওয়েভের মতন আমরা পাচ্ছি, সেটাকে আমরা এখান থেকে রিস্টোর করে অরিজিনাল পালসের মতন পাচ্ছি, যেটা রিস্টোর সেটা হচ্ছে রিসিভারে পাচ্ছি, ঠিক আছে? এই তাহলে আমরা কি করব, রিজেনারেটিভ রিপিটারটা অবশ্যই রিসিভারের আগে ইউজ করতে হবে, যাতে করে রেজাল্টিং যে পালসটা পাচ্ছি সেটাকে কনভার্ট করে অরিজিনাল পালসটা পাই, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তারপরে বলছে ফর আ বেটার রিপ্রোডাকশন অফ দ্য সিগন্যাল, মানে সিগন্যালটা যাতে খুব ভালো করে রিপ্রোডিউস করতে পারি আমরা, সেজন্য কি করব, সার্কিট কল্ড রিজেনারেটিভ রিপিটার ইজ এমপ্লয়েড ইন দ্য পাথ বিফোর দ্য রিসিভার। আমি যেটা বললাম, আমাদের হচ্ছে মিডিয়ামের মধ্যে বাট রিসিভারের আগে ইউজ করতে হবে, যাতে করে রিসিভারে পৌঁছানোর আগেই আমাদের সঠিকটা পাওয়া যায়, ঠিক আছে? তারপর এখানে যেটা বলছে দিস হেল্পস ইন রিস্টোরিং দ্য সিগন্যালস ফ্রম দ্য লসেস অকার্ড, বলছে এটা হেল্প করে কি করতে, এই একটা সিগন্যালকে রিস্টোর করতে, সব মানে যে লসটা হয়েছে একটা সিগন্যালের, ঠিক আছে, ওই সিগন্যালটাকে ওই লসটা থেকে রিস্টোর করার জন্য সাহায্য করে রিজেনারেটিভ রিপিটার। এখন নিচে একটা কি বলে একটা ডায়াগ্রাম দেওয়া আছে রিজেনারেটিভ রিপিটারের, ব্লক ডায়াগ্রামটা দেখেন, এটা হচ্ছে ডিস্টর্টেড পিসিএম ওয়েভ, মানে এই ওয়েভটা রেজাল্টিং যেটা ওয়েভ বলতেছি
বা ডিস্টর্টেড, যেটা ডিস্টরশন হচ্ছে আমাদের ইনপুট, আমরা অরিজিনাল যেটা দিছি সেটা না, ডিস্টর্টেড ওয়েভটা, ঠিক আছে। ওটাকে প্রথমে কি করব, অ্যাম্পলিফাই এবং ইকুয়ালাইজার দিয়ে। এখন অ্যাম্পলিফায়ারের কাজ কি, ইকুয়ালাইজারের কাজ কি, প্রত্যেকটার কাজ লেখা আছে, ঠিক আছে, আমি বলে দিব। তো প্রথমে এই ব্লকের মধ্যে যাবে, তারপর এই ব্লক থেকে একটা যাবে ডিসিশন মেকিং ডিভাইসে, আর একটা যাবে টাইমিং সার্কিটে, ঠিক আছে। টাইমিং সার্কিট এখানে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। তারপরে যদি এখান থেকে সরাসরি ডিসিশন মেকিং এ যায়, ঠিক আছে, তাইলে রিজেনারেটেড হয়ে যাবে পিসিএম ওয়েভটা। আর যদি দেখে যে না, আগে ডিসিশন মেকিং করা যাবে না, আগে টাইমিং এ যাবে, টাইমিং থেকে ডিসিশনে যাবে, তারপরে এখানে পিসিএম ওয়েভ যাবে, ঠিক আছে, দুইভাবে যাইতে পারে। যদি দেখি মানে আমি আগে হচ্ছে অ্যাম্পলিফায়ার ইকুয়ালাইজারের কাজটা বলি, তারপরে আমি বাকি দুটার এই ডিসিশন মেকিং ডিভাইস আর টাইমিং সার্কিটের কাজটা বলতেছি, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, তাহলে এখন বলছে দিস কনসিস্টস অফ অ্যান ইকুয়ালাইজার উইথ অ্যান অ্যাম্পলিফায়ার, আ টাইমিং সার্কিট আর ডিসিশন মেকিং ডিভাইস। দেয়ার ওয়ার্কিং অফ ইচ অফ দ্য কম্পোনেন্টস ইজ ডিটেইলড অ্যাজ ফলোস। অ্যাম্পলিফায়ারের কাজ কারো বোঝার দরকার নেই, কারণ আমরা জানি অ্যাম্পলিফায়ার মানে বিবর্ধক, সে কি করবে, যেটা পাবে, ঠিক আছে, সেটাকেই অ্যাম্পলিফাই করবে, জাস্ট ডিস্টর্টেড ওয়েভটাকেই অ্যাম্পলিফাই করবে, ঠিক আছে, আর কিছুই না। কিন্তু ইকুয়ালাইজার কি করবে সেটা আমাদের জানা দরকার। দেখেন ইকুয়ালাইজারের কাজটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে আসবে কিন্তু, ঠিক আছে। এখানে বলছে দ্য চ্যানেল, আচ্ছা এক মিনিট, এটা করা যাচ্ছে না, এটা পেন্সিল দিয়ে করি। দ্য চ্যানেল প্রডিউসেস অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ ডিস্টরশন টু দ্য সিগন্যালস। চ্যানেলটা কি করবে, আমাদের কিন্তু অ্যামপ্লিটিউড এবং ফেজের ডিস্টরশন ক্রিয়েট করবে, ঠিক আছে। দিস ইজ ডিউ টু দ্য ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চ্যানেল। দ্য ইকুয়ালাইজার কি করবে, এটা বলছে যে আমাদের ইকুয়ালাইজারের কাজটা এখন না, এই যে এখান থেকে শুরু হবে, এটা চ্যানেল করবে। চ্যানেল কি করবে, চ্যানেল করবে অ্যামপ্লিটিউডেও আমাদের ডিস্টরশন আনবে, আর ফেজেও আমাদের ডিস্টরশন আনবে, ঠিক আছে। তখন বলছে এটা কার জন্য, চ্যানেলের যে ক্যারেক্টারিস্টিক সেটার জন্য আমাদের এই দুটো ডিস্টরশন হবে। এখন ইকুয়ালাইজার কি করবে, এই ইকুয়ালাইজারটা কম্পেনসেট করবে সেই লস গুলোকে বাই শেপিং দ্য রিসিভড পালসেস। আমাদের এই ইকুয়ালাইজারটাই মেন কাজটা করবে। ইকুয়ালাইজারটা কি করবে, আমাদের যে রেজাল্টিং পালসটা আসছে এটাকে মানে আমাদের যাতে কম্পেনসেশন হতে পারে, ঠিক আছে, যাতে অরিজিনাল সিগন্যালটা পাই, সেজন্য কি করবে আমাদের এটা, এই ইকুয়ালাইজারটা কি করবে দেখেন, বলছে কম্পেনসেট করবে সেই লস গুলোকে, যাতে কিভাবে কম্পেনসেট করবে বা কিভাবে ক্ষতিপূরণ করবে। আচ্ছা এক মিনিট, কিভাবে কম্পেনসেট করবে, সেটা কম্পেনসেট করবে রিসিভিং যে পালসটা পাবো আমরা সেটা শেপিং করে, ঠিক আছে। এখন সেটা শেপিং করব কেমন করে, সেটা শেপ করার জন্য দেখেন ওপরে যাচ্ছে একটু, এই ধরেন এরকম আসছে, ঠিক আছে, এটা এরকম আসছে, এটা দেখতে ধরেন একটা মানে জাস্ট আনুমানিক ধরে নেবে, ইকুয়ালাইজার যেটা সেটা হচ্ছে ইকুয়ালাইজ করবে, মানে এই তলটাকে সমতল রাখবে, তারপরে একটা দেখেন এটা উপরের দিকে আসছে, তাহলে এটা উপরের দিকে সোজা লাইন টানবে ইকুয়ালাইজ করার জন্য। তারপর দেখেন এইটার হাই রেঞ্জ যেটা, ঠিক আছে, সেটা কাছাকাছি দিয়ে এমন করে দিবে যাতে করে এটাও এটা দুটোই কাছাকাছি হয়। তারপর দেখেন এটা নিচে দিয়ে আসছে, তখন এরকম করে যাবে, মানে জাস্ট একটা শেপ দেওয়ার চেষ্টা করবে, ইকুয়ালাইজ মানে ইকুয়াল করার চেষ্টা করবে শেপটাকে, যে মানে রেজাল্টিং যে পালসটা পাচ্ছি সেটা তো ধরেন আমাদের কিরকম হতে পারে, অ্যাটলিস্ট এরকম হবে, ঠিক আছে, এরকম 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 হবে। তো আমরা যাতে করে শেপ দিতে পারি সেটাই হচ্ছে ইকুয়ালাইজার কাজটা, ঠিক আছে। তারপরে আমাদের কি করবে, টাইমিং সার্কিটটা। এখন টাইমিং সার্কিটটা বোঝার জন্য আপনাদের এসএনআরটা বুঝতে হবে, সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা কি পড়াইছিলাম আপনাদের, সিগন্যাল টু নয়েজ রেশিও? জি ম্যাম পড়াইছিলেন এটা এসএনআর। এসএনআরটা কি ছিল, আমাদের ওপরে ছিল, এটা হচ্ছে একটা রেশিও, যেটার ওপরে হচ্ছে সিগন্যাল পাওয়ার, নিচে হচ্ছে নয়েজ পাওয়ার। তার মানে আমাদের সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, তাহলে এসএনআর এর ভ্যালু ভালো মানে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, বলেন তো? নয়েজ পাওয়ার, নয়েজ পাওয়ার কম হওয়া ভালো, সো এসএনআর বেশি হওয়া ভালো, তাই তো, তাই না? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আমি তাহলে, অনেকেই হয়তো নয়েজ স্পিকার আর এসএনআর ব্যাপারটা জানে না, এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। ইয়ে আশিকুর রহমান, আপনি কি জানেন এটা কি এসএনআরটা? আপনি তো পড়ে আসছিলেন, আশিকুর নাকি আব্দুল ওয়াহেদ কে যেন পড়ে আসছিল,
আছেন আপনারা? আব্দুল ওয়াহেদ নাকি জানি রিফাত আব্দুল ওয়াহেদ, বলেন তো। আশিক, জি ম্যাম। এটা পড়ে আসছিলেন? না ম্যাম আমি এটা জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে এটা ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট গেল, এটা একটা পয়েন্ট ঠিক আছে, এটা 1 নম্বর। এটা সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা মিনিং লিখছে আগে, তারপরে সমান সমান কি লেখা যায়, সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, ঠিক আছে। তারপরে আমি বলছি, তারপর আমি ইংরেজিতে লিখেছি দ্য বেটার, বেটার না, দ্য লার্জার the SNR, the better the signal, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে, আরেকটা যেটা টার্ম সেটাকে বলা হচ্ছে নয়েজ ফিগার। ম্যাম এসএনআর তো কোনো একক হয় না তাই না ম্যাম? না, কোনো একক হয় না, কারণ দুইটাই পাওয়ার। নয়েজ ফিগারটা কি লেখা যায়, এন এফ। এটা বলেন তো কি বাই কি, এটা হচ্ছে SNR, এটা কি হবে, ইনপুট না আউটপুট বলেন তো, কে জানেন? সেটাই হবে না, এটাই হবে, লিখি এটা আউটপুট বাই হচ্ছে বাই, আচ্ছা এটা SNR ইনপুট আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, ঠিক আছে। এটা এরকমই, এই ঠিক আছে, এটা হচ্ছে, এটা এভাবে লেখেন, এটা লেখে O বাই P, এটা লেখে I বাই। আচ্ছা, নয়েজ ফিগারটা হচ্ছে উপরে হচ্ছে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট, ঠিক আছে। ইনপুট বলতেও কিন্তু সিগন্যাল টু নয়েজ রেশিও মানে কি, নিচে হচ্ছে থাকবে নয়েজ পাওয়ার, ঠিক আছে। তার মানে আপনাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের নয়েজ ফিগারটা কম হওয়া ভালো। দ্য স্মলার দ্য NF দ্য বেটার দ্য সিগন্যাল, ঠিক আছে। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত মনে হয় আজকে শেষ করা উচিত, তাই না? এখন একটু ইয়ে দিয়ে দিই।